খোলে না, উল্টে ভিতর থেকে ভেসে আসে কর্কশ একটা আওয়াজ। পালা পালা, আমার ঘর ছেড়ে পালা, না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। বিকাশবাবু ভীষণ ঘাবড়ে যান। দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, কত কি দেখেছেন। ভয় ডর বলে কিছু নেই, অথচ আজ যেন তিনি দুর্বল হয়ে পড়েন। বুঝতে পারেন মেয়ের কথা ভেবেই হয়তো ভয় পেয়েছেন জীবনে প্রথমবার। লক্ষ্য করেন তার স্ত্রী ভয় বিস্ময়ে সমানে দরজায় আঘাত করে চলেছে। ভিতর থেকে ভেসে আসছে একটা গোঙানির শব্দ। এইভাবে কতক্ষণ চলেছিল জানা নেই। হঠাৎ মেয়ে দরজা খুলে দাঁড়ায়। বিকাশবাবুর স্ত্রী ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। দেখেন মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাকে বিছানায় শুইয়ে গায়ে চাদর ঢাকা দেন। বিকাশবাবু সারা ঘর তন্ন তন্ন করে দেখেও অস্বাভাবিক কিছু পেলেন না। পরদিন থেকে মেয়ের জ্বর আরও বেড়ে যায়। স্থানীয় ডাক্তার ডেকে চিকিৎসা করানো হয়, কিন্তু সেদিন থেকে মেয়ের খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। কোনো কিছুই খাওয়ার রুচি হয় না, জ্বরও ছাড়ে না। অদ্ভুত ব্যাপার, দিনের বেলায় সব ঠিকঠাক গোলমাল নেই, রাত হলেই প্রতিদিন কোনো না কোনো অলৌকিক অদ্ভুতুরে ঘটনা ঘটতে থাকে। সকলে চিন্তিত হয়ে পড়েন। এরপর যত দিন যেতে থাকে তার মেয়ের খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। সে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। বাবা মাকে কাছে পেলেই বলে, আমি মরে যাব, আমি আর বাঁচব না। ও বলেছে ও আমাকে মেরে তারপর আমাকে ছিঁড়ে খেয়ে নেবে। মেয়েকে এরকম ভুল বকতে দেখে তারা ঠিক করেন তাকে কলকাতা নিয়ে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখিয়ে সুস্থ করবেন। ইতিমধ্যে ঘটনার কথা প্রতিবেশীদের মধ্যেও পৌঁছে যায়। তারা ভিড় করে ওদের বাড়িতে আসেন। তারা বিকাশবাবুদের নিজেদের মতন করে পরামর্শ দেন। বিকাশবাবু মেয়েকে নিয়ে কলকাতা যান, চিকিৎসা করে ফিরেও আসেন সপ্তাহের মধ্যে, কিন্তু মেয়ের কোনো শারীরিক উন্নতি হয় না। আর কদিন পর ঘটল এক অদ্ভুত এবং ভয়ঙ্কর বিস্ময়কর ঘটনা। সন্ধে 7টা হবে। বিকাশবাবু সামনের বাজারে গিয়েছিলেন। তার স্ত্রী রান্নাঘরে ব্যস্ত, মেয়ে তার ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ ছাদের উপর ধূপধাপ শব্দ ওঠে। মনে হয় কোনো ভারী বস্তু ছাদের উপর পড়ছে। বিকাশবাবু স্ত্রী রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে থাকেন। ছাদে গিয়ে দেখেন কোথাও কিছু নেই। ফিরে এসে রান্নাঘরের দিকে দৃষ্টি দিতেই তিনি ভয় আতঙ্কে চিৎকার করে ওঠেন। দেখেন তার অসুস্থ মেয়ে রান্নাঘরের গ্যাস রাখার স্ল্যাবে বসে নিচে পা ঝুলিয়ে মুরগির কাঁচা মাংসে মুখ রেখে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাকে দেখে মেয়ে একবার তাঁর দিকে তাকায়। তিনি চমকে ভয় পেয়ে গেলেন। দেখলেন এই মুখ তার মেয়ের নয়। ব্যাপারটা দেখে তিনি ছুটে বেডরুমে গিয়ে মোবাইল নিয়ে বিকাশবাবুকে শিগগিরই বাড়ি ফেরার জন্য বললেন। বেডরুম থেকে বেরিয়ে আবার রান্নাঘরের দিকে যেতে গিয়ে মেয়ের ঘরের দিকে চোখ যেতেই ভয়ঙ্কর এক দৃশ্য দেখে পরক্ষণেই ভয়ে আতঙ্কে সদর দরজা খুলে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকতে থাকেন। আমরা গিয়ে দেখি বিকাশবাবুর স্ত্রী মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। বিকাশবাবুও সেই মুহূর্তে বাড়ি ফেরেন। সকলে মিলে ওনার স্ত্রীকে ঘরের ভেতর এনে জ্ঞান ফেরাবার চেষ্টা করি। সেই মুহূর্তে ইলেকট্রিক চলে যায়। বিকাশবাবু মোমবাতি জ্বালাবার আগেই লাইনটা ফিরে আসে। ওনার স্ত্রীর জ্ঞান ফিরলে সকলে জিজ্ঞাসা করেন কি হয়েছে। ওনার স্ত্রী বলেন তিনি ছাদে ভারী কিছু পড়ার শব্দ পেয়েছেন এবং ওনার মেয়েকে রান্নাঘরে কাঁচা মাংস খেতে দেখেছেন। এর কিছুক্ষণ পরেই মেয়েকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেই তিনি জ্ঞান হারান। তার কথা শুনে সবাই অবাক হয়ে যান, কেননা তার মেয়ে পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে। বিকাশবাবু টর্চ নিয়ে তাড়াতাড়ি ছাদে যান। অন্ধকারে ছাদে টর্চের আলো ফেলতে কোণের দিকে সাদা সাদা কিছু একটা পড়ে আছে দেখে এগিয়ে যান। তখনই একটা দমকা হাওয়া ওঠে। বিকাশবাবু দেখেন হাওয়া লেগে গড়িয়ে গড়িয়ে ছাদের মেঝেতে তার পায়ের কাছে এসে আটকে যায় 3টি
মানুষের মাথার খুলি। বেড়ালের পক্ষে ওগুলো আনা সম্ভব নয়। তাহলে তার ছাদে কে ফেললো ওগুলো? তবে কি কোনো বদলোক ভয় দেখাতে বাইরে থেকে ছুঁড়ছে, যার শব্দ তার স্ত্রী পেয়েছে? পুলিশি বুদ্ধিতে তিনি ভাবেন এই বাড়ি দখলের জন্য নিশ্চয়ই কেউ পিছনে লেগেছে তার পরিবারের। কিন্তু কে বা কারা করছে এসব? ভাবতে ভাবতে তিনি নিচে এসে দেখেন আমার পিসেমশাই ছাড়া ওখানে আর কেউ নেই। পিসেমশাই বিকাশবাবুর কাছে কিছু জানতে চাইলে বিকাশবাবু বাড়ি তৈরির শুরুর দিক থেকে আজ অবধি যা ঘটেছে সব বললেন। সব শুনে পিসেমশাই বললেন, রাতের বেলা আর অশুভ অলক্ষণে কথা বলে আপনাকে বিব্রত করব না। কাল দিনের বেলা এসে আপনাকে কিছু কথা বলবো। বাড়ি ফিরে আমাকে দেখে আমাকে আর পিসিমাকে তিনি সমস্ত ঘটনাটি বললেন। পিসেমশাইয়ের কথা শুনে আমি বললাম, দেরি করাটা ঠিক হবে নি, এক রাতেও অনেক কিছু ঘটে যেতে পারে। এখন তো বেশি রাত হয়নি, 8টা বাজছে। চলুন, আমিও যাব আপনার সঙ্গে ওনাদের বাড়ি। আপনি যতটুকু জানেন সেটা বলে ওনাদের সাহায্য করুন, পারলে উপায় বাতলে দিন। আমার কথায় পিসেমশাই রাজি হলেন। দুজনে গেলাম ওনাদের বাড়ি। পিসেমশাই আমার সাথেও ওনাদের আলাপ করিয়ে দিলেন। এ কথা সে কথার পর পিসেমশাই বিকাশবাবুকে বললেন, শুনেছি আপনি পুলিশে চাকরি করতেন। যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমান হয়েও এখানে বাড়ি তৈরি করার আগে আপনি একবার ভালো করে খোঁজটুকুও নেননি। বোঝা উচিত ছিল আশেপাশে এত জায়গায় বাড়ি হলেও এই জায়গাটা কেন খালি পড়ে আছে। মাইতি দম্পতি চুপচাপ শুনছেন। পিসেমশাই আবার বললেন, গত 10 বছরে লোকালয় গড়ে ওঠায় জায়গাটা খালি পড়ে, কিন্তু তার আগে এই জায়গাটা ছিল এলাকার শ্মশান।